সিদ্ধান্ত করলেন যারা 2026 সালের স্পেনকে সাপোর্ট করেছো, বিশেষ করে লামিন ইয়ামালের জন্য, তাদেরকে বলতাছি আগে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। স্পেনের মুসলিম খেলোয়াড় লামিন ইয়ামাল, তাকে নিয়ে আমাদের বাংলাদেশের কিছু আলেমরা প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে। দেখলাম মুফতি মেন সহ সবাই স্পেনকে সাপোর্ট করার কথা বলছে, কিন্তু মূল কথা কেউ বলছে না, সবকিছু লুকিয়ে যাচ্ছে। যেটাই বোঝা যাচ্ছে যে লুঙ্গি খুলে পাগড়ি পরার মতো অবস্থা। এই লামিন ইয়ামাল মুসলিম হলো, সে কিন্তু একটি অমুসলিম দেশের পক্ষ নিয়ে খেলা করছে এবং স্পেনকে সাপোর্ট করতে আমাদের আলেমরা বলছে, যেটা আমাদের কাছে খুবই লজ্জাজনক। তার ট্যাটু গায়ে আঁকা নিয়ে কথা হচ্ছে, তিনি ট্যাটু গায়ে আঁকছেন না শুধুমাত্র আল্লাহর ভয়, কিন্তু তিনি কিন্তু মাঠে হাফ প্যান্ট পরে সতর খুলে খেলা করছে, সেটা নিয়ে কেউ কথা বলছে না। কে তার গার্লফ্রেন্ডকে নিয়ে খেলার মাঠে আসছে, সেটা নিয়ে কথা হচ্ছে না। এই রকম একটি হারাম খেলা নিয়ে সে খেলা করছে, বিশ্বকাপ নিয়ে জুয়া খেলছে, সেটা নিয়ে কেউ কথা বলছে না। কিন্তু তার সামান্য ট্যাটুর কথা নিয়ে সবাই তাকে প্রশংসায় পঞ্চমুখ করছে। এই ব্যাপারটি ধোঁকা ছাড়ার কিছুই নয়। এ থেকেই বোঝা যায় যে আমরা দাজ্জাল আসলে আমাদের অবস্থা কি হবে। সামান্য এই মুসলিম নাম দিয়ে এই খেলোয়াড় এভাবে আমাদের আলেম সমাজকে ঘুরিয়ে ফেলতে পারে। আমরা দেখলাম মুফতি মেন সহ সবাই স্পেনকে সাপোর্ট করার কথা বলছে, যেখানে স্পেন কিন্তু একটি অমুসলিম রাষ্ট্র এবং আমি যতটুকু জানি তারা ইসলাম বিদ্বেষীও বটে। এবং সেখানে একজন মুসলিম নামধারী, আমি বলবো সে খেলোয়াড়, সে মুসলিম নামধারী না হলে শুধু ট্যাটুর কথা সেখানে বলেছে, সে কি খেলার মধ্যে তার পাকে ঢেকেছে? আমরা অন্য দেশের মুসলিম রাষ্ট্রের যারা দেশ আছে তারা যখন খেলা করে তারা কিন্তু তাদের পায়ের ছতর ঢেকে নেয়। এই মুসলিম খেলোয়াড় সেটি করেছে? করেনি। সেটি না করেও শুধুমাত্র তার ট্যাটুর ট্যাগ দিয়ে তাকে প্রশংসায় পঞ্চমুখ করা হচ্ছে এবং স্পেনের সাপোর্ট দেওয়া হচ্ছে। এখানে বোঝা যায় যে আমরা আখিরি জমানে আছি এবং আমরা কতটা বোকা। আমরা মুসলিম জাতি, আমাদেরকে যে কেউ আবেগ দিয়ে ভাসিয়ে ফেলতে পারে। তাই বলবো এই ধরনের ছদ্মবেশী আলেমদের থেকে আপনারা সাবধান থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ভয় পাই সেই আলেমদের, পথভ্রষ্ট আলেমদের, যারা আমার উম্মাকে পথভ্রষ্ট করবে। এর মানে একজন আলেম যদি পথভ্রষ্ট হয়, সে পুরো জাতিকে পথভ্রষ্ট করে ফেলবে। তাই তিনি ভাই বোনেরা, আপনারা সবাই এরকম আলেমদের থেকে সাবধান থাকবেন ইনশাআল্লাহ। কি বুঝলে, শুধু মুসলিম হলেই হলো না, আগে সবকিছু জানতে হবে এবং তারপর তোমার মস্তিকে জিজ্ঞেস করো তুমি যেটা করছো সেটা সঠিক নাকি না।